তো লাস্ট ক্লাসে আমরা অ্যাসেসমেন্ট অবজেক্টিভ একটু টাচ করেছিলাম। টাচ করে শর্টকাটে মনে রাখার চেষ্টা করেছিলাম যে আমাদের অ্যাসেসমেন্ট অবজেক্টিভ পাঁচটা কি কি। অ্যাসেসমেন্ট অবজেক্টিভ ওয়ান কে আমরা নাম দিয়েছিলাম রিট্রিভাল। অ্যাসেসমেন্ট অবজেক্টিভ টু কে নাম দিয়েছিলাম রাইটার্স ইফেক্ট। অ্যাসেসমেন্ট অবজেক্টিভ থ্রি কে নাম দিয়েছিলাম কম্প্যারিজন, বিকজ এটা কম্প্যারিজন কোয়েশ্চেন আসে। অ্যাসেসমেন্ট অবজেক্টিভ ফোর কে নাম দিয়েছিলাম ক্রাফট, যেখানে সব থেকে বেশি মার্ক। এন্ড দেন অ্যাসেসমেন্ট অবজেক্টিভ ফাইভ কে নাম দিয়েছিলাম স্প্যাগ। তো আজকে একটু যেটা করব, শুরুতে একটু রিভিউ করব এটা, এন্ড একটু ভেঙে ভেঙে দেখবো যে এগুলোর মধ্যে কি কি ইনক্লুডেড। আচ্ছা, সো অ্যাসেসমেন্ট অবজেক্টিভ ওয়ান, এটার নাম হচ্ছে রিট্রিভাল কোয়েশ্চেন। তো রিট্রিভাল অবজেক্টিভ কেন নাম পড়তেছে, বিকজ এখান থেকে আপনাকে কি করতে হচ্ছে, টেক্সট থেকে ইনফরমেশন এক্সট্রাক্ট করে নিয়ে আসতে হচ্ছে। সো টেক্সটে যাচ্ছেন, টেক্সটে যে রেলেভেন্ট ইনফরমেশন এক্সট্রাক্ট করে বের করে নিয়ে আসতেছেন। নাও এটার রুব্রিকটা কি এটা একটু দেখি। এখানে বলতেছে you have to have the ability to read and understand a variety of text. সো এই তিনটা জিনিস আগে বলছি। পড়তে তো আমরা সবাই পারি, রাইট? ইংলিশ পড়তে হবে, পড়ার পরে বুঝতে হবে। সো কিভাবে পড়তে হবে, কিভাবে বুঝতে হবে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। সো পড়বোটা কিভাবে, বুঝবোটা কিভাবে? বিকজ লাস্ট ক্লাস যেমন বললাম আপনাদেরকে যে অ্যাভারেজ রিডিং স্পিড কত, যারা পড়ে তাদের 250, আর আপনাদের 250 কম, অ্যারাউন্ড 200 অথবা 200-এরও নিচে। তা আপনারা কি করবেন? সবার রিডিং স্পিড তো সেম না, সবাই কি তাহলে একই ভাবে পড়বে? নাকি যারা ফাস্ট রিডার ওরা একভাবে পড়বে, যারা স্লো রিডার ওরা আরেক ভাবে পড়বে? অবভিয়াসলি উই উইল ট্রাই টু ইনক্রিজ আওয়ার রিডিং স্পিড, বাট যদি না পারি এক্সামের আগে, তখন কি করব? সো উই নিড টু লার্ন হাউ টু রিড দ্য টেক্সট, অ্যান্ড we also need to learn how to understand the text and what are the levels of understanding. একটা টেক্সট পড়ে পড়ে আমরা কতগুলা লেভেলস অফ আন্ডারস্ট্যান্ডিং বের করতে পারি টেক্সট থেকে, এটাও আমাদেরকে দেখতে হবে। নেক্সট হচ্ছে টেক্সটের ভ্যারাইটি, আমাদের পড়তে হবে একটা ভ্যারাইটি অফ টেক্সট, একটা টাইপের টেক্সট না, মাল্টিপল টাইপস অফ টেক্সট। যেখানে ভ্যারাইটি দিয়ে কি বোঝাচ্ছে, ইউ হ্যাভ টু বি এবল টু রিড আর্টিকেলস, ইউ হ্যাভ টু বি এবল টু রিড স্টোরিজ, ইউ হ্যাভ টু বি এবল টু রিড ইন্টারভিউস, স্পিচেস, লেকচার্স, এইগুলা টাইপের ডিফারেন্ট টাইপস অফ টেক্সট আপনি পড়ে বোঝার এবিলিটি আপনার থাকতে হবে। So variety of text কি কি? It includes articles, it includes website articles, it includes speeches, it includes stories, it includes interviews, এক্সেট্রা। সো অনেক টাইপের আর্টিকেলস আপনাকে পড়তে হবে, অনেক টাইপের টেক্সট আপনাকে পড়তে হবে, আর পড়ে বুঝতে হবে প্রত্যেকটা টাইপের টেক্সটের কিছু কিছু ডিফারেন্সেস থাকে, কিছু কিছু ইউনিক জিনিস থাকে, ওগুলো একটু বুঝতে হবে আপনাদেরকে। এটা করার জন্য আমাদের কোয়েশ্চেন পেপারে যে টেক্সট গুলো আছে, সবগুলা টেক্সট ভালো মতো দেখে যেতে হবে বিফোর দি এক্সাম। যেমন জুন 2023-র আর পেপারে একটা টেক্সট এসেছিল, যেটার মধ্যে ছিল একটা ইন্টারভিউ। তো ইন্টারভিউর যে স্টাইলটা, এটা আমি আপনাদেরকে দেখাই। হুম। তো এই টেক্সটটা একটু দেখেন। এখানে উইমেন ইন টেকনোলজি অ্যাডাপ্টেড ফ্রম এন ইন্টারভিউ উইথ নিকি সেনার। এখানে ইন্টারভিউটার মধ্যে কিভাবে দিয়েছে, ফার্স্টে একটা কোয়েশ্চেন আছে, দেন একটা অ্যান্সার আছে, দেন আরেকটা কোয়েশ্চেন আছে, দেন আরেকটা অ্যান্সার আছে।
এভাবে করে আরো কোয়েশ্চেন আছে, আরো অ্যান্সার আছে। এখন ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ অ্যান ইন্টারভিউ, অ্যান ইন্টারভিউ কিভাবে লিখে টেক্সটের মধ্যে, আপনি এখানে ভুল করবেন কোথায়? আপনি ভুল করবেন হচ্ছে, এটা যেহেতু বোল্ড লেখা আছে, আপনি এটাকে কি বলবেন? কি বলবেন গাইড? সাবহেডিং সাবহেডিং। সাবহেডিংস। বাট এটা কি অ্যাকচুয়ালি সাবহেডিংস? না। না। কেন? বিকজ এটা কোয়েশ্চেন, কোয়েশ্চেনের অ্যান্সারটা নিচে দেওয়া আছে। প্লাস ইভেন এটা আমাদের জন্য রেলেভেন্টও না। কেন রেলেভেন্ট না? বিকজ যে কোয়েশ্চেনটাই আসবে, কোয়েশ্চেনটার মধ্যে কি জানার বিষয় থাকবে? জানার বিষয় থাকবে হচ্ছে নিকি সেনার নামের যে ব্যক্তিটা আছে, যে ইন্টারভিউই, সে কি মনে করে। সো আমাদের মেটেরিয়াল নিতে হবে এখান থেকে। We can't take any material from the questions, right? So if you don't have the habit of reading interview scripts, আপনি বুঝবেন কিভাবে যে কোত্থেকে ইনফরমেশন নিব, কোত্থেকে ইনফরমেশন নিব না? বুঝতে পেরেছেন এটা? So you have to have the habit of reading different types of text. Okay, তো টেক্সটের কথা বুঝলাম, ভ্যারাইটি অফ টেক্সট গেল। এরপরে বলতেছে কি, সে আপনার এবিলিটি থাকতে হবে সিলেক্ট করার মতো। তো সিলেক্ট আমরা করতে পারি, চুজ করতে হবে। যেমন আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে শর্ট কোয়েশ্চেন্স গুলো যে ছিল, শর্ট রিট্রিভাল কোয়েশ্চেন্স, ওখানে আমরা একটা লোকেশন আমাদেরকে দিয়ে দেয়, লাইন্স এত থেকে এত, ওখানে আমরা যাই, যাওয়ার পরে ওখান থেকে আমরা ইনফরমেশন সিলেক্ট করি যে কোনটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, ওটা লিখে দিই। সো সিলেক্ট করার অ্যাবিলিটি থাকতে হবে। দের উইল বি মাল্টিপল অপশনস অ্যাভেলেবল, এটার থেকে আমার জন্য যেটা কনভিনিয়েন্ট মনে হবে, আমার ওই অপশনটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা বুঝলাম। এরপরে হচ্ছে ইন্টারপ্রেটিং ইনফরমেশন। ইন্টারপ্রেট করা মানে কি? ইন্টারপ্রেট বলতে কি বোঝাচ্ছে? আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড আর তাহলে আন্ডারস্ট্যান্ড আর ইন্টারপ্রেট আলাদা দিয়েছে কেন? আমরা কিভাবে আন্ডারস্ট্যান্ড করতেছি আমাদের ওয়েতে। ওই ইনফরমেশনটাকে এক্সপ্লেইন করা। ইনফরমেশনটাকে এক্সপ্লেইন করা। আচ্ছা, এখন ইন্টারপ্রিটেশনের বিষয়টা হচ্ছে যে একটা কথা যখন মানুষ বলে, ওই কথাটার মধ্যে থেকে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস এর মিনিংস বের করা যায়। ঠিক আছে? সো ফর এক্সাম্পল, একটা স্টেটমেন্ট যদি থাকে, হি ইজ আ পিগ, হি ইজ আ পিগ, পিগ বলতে কি বোঝায়? একটা অ্যানিমেল। বাট পিগ বলতে কি শুধু অ্যানিমেলই বোঝায়? ইফ ইউ সে দিস স্টেটমেন্ট ইন দ্য ইউএস, পিগ বলতে বোঝায় কপস। তো হি ইজ এ পুলিশ অফিসার, হি ইজ এ পিগ, পুলিশ অফিসার সেম জিনিস, রাইট? সো এটা কি পিগ বলতে কি এটা অ্যানিমেলকে বুঝিয়েছে, না পুলিশ অফিসারকে বুঝিয়েছে? এটা আপনি কি করতেছেন? বের করার চেষ্টা করতেছেন। এই বের করার চেষ্টাটাকে কি বলা হয়? ইন্টারপ্রিটেশন। বুঝেছেন? এই ইন্টারপ্রিটেশনটা কিসের উপর বেস করে করবেন আপনি? গেস করেন। টেক্সটের কি? টেক্সটের উপর ইনফরমেশন। কনটেক্সট নামের একটা জিনিস আছে, কনটেক্সটের উপর বেস করে আপনি আপনার ইন্টারপ্রিটেশনটা করবেন। তো স্যার, ইন্টারপ্রিট, ইন্টারপ্রেট এন্ড অ্যানালাইসিস কি সেম? না, ইন্টারপ্রেট আর অ্যানালাইসিস সেম না। অ্যানালাইসিস আলাদা জিনিস, ওটা আসতেছি পরে। সো ইন্টারপ্রেট করা মানে কি? আমাদেরকে কনটেক্সট বুঝে মিনিং বের করার চেষ্টা করা। সো উই নিড টু এক্সপ্লোর মিনিংস অন দ্য বেসিস অফ দ্য কনটেক্সট। সো ফর এক্সাম্পল, আমি যদি এর আগের লাইনে বলি যে পুলিশের সাইরেন বাজতেছিল, এন্ড ওর পরে আমি বলি হি ইজ এ পিগ, স্টে অ্যাওয়ে ফ্রম হিম, তখন আমি পিগ বলতে কি বুঝাচ্ছি? পুলিশ পুলিশ অফিসার। অফিসার। হাউ ডিড উই ফাইন্ড দ্যাট আউট? বিকজ অফ দ্য কনটেক্সট। বুঝেছেন? সো শুধু পড়লে হবে না, মিনিংস ইন্টারপ্রেট করতে হবে। ঠিক আছে? এই এবিলিটিও থাকতে হবে। আর ইন্টারপ্রেট কি করব আমরা? তিনটা জিনিসের কথা বলেছে এখানে। একটা হচ্ছে ইনফরমেশন, একটা হচ্ছে আইডিয়া, আর একটা হচ্ছে পার্সপেক্টিভ। ইনফরমেশন বলতে কি বোঝায়? ইনফরমেশন বলতে আপনারা কি বুঝেন? ইনফো।
ডাটা। ডাটা, এটাই বুঝেন, আর কিছু বুঝেন না? আর কি সব আর কিছু আছে? হিন্ট আর কি? এইটাই তো স্যার, আর তো কিছু নাই। ইনফরমেশন বলতে ফ্যাক্টস বোঝায়। সো ফ্যাক্ট। হ্যাঁ, ফ্যাক্টস। হ্যাঁ। সো যে কোনো কিছু যেটা স্টেট করা হয়েছে অ্যাবাউট সামথিং, দ্যাটস আ পিস অফ ইনফরমেশন। সো ফর এক্সাম্পল, আমি যদি বলি আমার বার্থ ডেট হচ্ছে ব্লা ব্লা ব্লা, তাহলে ব্লা ব্লা ব্লাটা কি হবে? একটা ফ্যাক্ট হবে, আর ওটা একটা পিস অফ ইনফরমেশন হবে। সো দ্যাটস এ পিস অফ ইনফরমেশন। ওকে, এখন আসেন আইডিয়া কি। আইডিয়া হচ্ছে এনিথিং সেড অ্যাবাউট এ টপিক। তো আপনি একটা টপিক নেবেন, ওই টপিকের ব্যাপারে আপনি যদি কিছু বলেন, ওইটা উইল বিকাম এন আইডিয়া। সো ফর এক্সাম্পল, একটা টপিক যদি আমরা নেই মোবাইল ফোন, আমি যদি বলি মোবাইল ফোনস গুলাকে আরো বড় করা উচিত, বড় বড় স্ক্রিন দিয়ে বানানো উচিত, তাহলে যে কথাটা আমি বললাম এটা একটা আইডিয়া না? আমি যদি এখন বলি যে মোবাইল ফোনস এর মধ্যে ক্যামেরা দেওয়া উচিত না, এটা কি হবে? এটাও একটা আইডিয়া। আমি যদি বলি মোবাইল ফোনস এর মধ্যে 10টা ক্যামেরা দেওয়া উচিত, এটাও একটা আইডিয়া। সো এনিথিং দ্যাট আই এম সেইং অ্যাবাউট দ্য টপিক ইজ অ্যান আইডিয়া। ক্লিয়ার? একটা আইডিয়ার এক্সাম্পল দেন তো। কে কে দেবে না? আনিতা, আইডিয়া। স্যার কি নিয়ে দিব, মানে কিসের উপরে? যে কোনো কিছু টপিক, আচ্ছা টপিক দিয়ে দে, টপিক হচ্ছে ফ্যান। Fan. Vision Fan is the most renowned brand in Bangladesh. এখানে অনেক কিছু বলে ফেললেন আপনি, একটা আইডিয়া, জাস্ট সিম্পল আইডিয়া বলেন। এই ভিশন ফ্যান ইজ দ্য মোস্ট রিনাউন্ড ব্লা 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 ব্লা, যা বললো সেটা কি, সেটা একটা ফ্যাক্ট না, ইনফরমেশন না? Sir, আইডিয়াটা কি? আইডিয়া হচ্ছে ছোট জিনিস আরো। sir, electrical, ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল। হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার, বলেন। আচ্ছা, মাঝখানে কি শোনা যাচ্ছিল না? না, আপনি মিউট করে ফেলছেন। ওকে, কল আসছিল ফোনে। আচ্ছা, ওকে, এনিওয়েজ। সো কোথায় ছিলাম? হ্যাঁ, আইডিয়া খুঁজতেছিলাম। সো এখন যদি আমি ফ্যানের ব্যাপারে বলি যে ফ্যানটা ছাড়া উচিত, লেটস টার্ন দ্য ফ্যান অন, এটা কি? আইডিয়া। আমি যদি বলি ফ্যানটা বন্ধ করে দেওয়া উচিত, এটাও একটা আইডিয়া। আমি যদি বলি ফ্যানের মধ্যে 3টার জায়গায় 4টা ব্লেড রাখা উচিত, ওটাও কি হবে? আইডিয়া হবে। তো এনিথিং দ্যাট ইউ সে অ্যাবাউট দ্য টপিক ইজ অ্যান আইডিয়া। ওকে, এখন আসেন তাহলে পার্সপেক্টিভ কাকে বলে। পার্সপেক্টিভ হচ্ছে মাই ওপিনিয়ন অর পিওভি অন অ্যান আইডিয়া। একটা আইডিয়ার উপরে আমার ওপিনিয়ন অথবা পয়েন্ট অফ ভিউ। সেই যে এতক্ষণ যে আমরা এতগুলো আইডিয়া বললাম অ্যাবাউট দ্য ফ্যান, আমি বললাম ফ্যানটা ছেড়ে দেওয়া উচিত। এখন একজন আপনাদের মধ্যে বলতে পারে যে না, ফ্যানটা ছাড়া উচিত না, ফ্যানটা ছাড়লে ঠান্ডা লাগবে।
তাহলে এই কথাটা কি, যে ফ্যান opinion. ঠান্ডা লাগবে এই কারণে ফ্যানটা ছাড়া উচিত না। দ্যাটস আ পার্সপেক্টিভ, দ্যাটস ইয়োর পার্সপেক্টিভ অন মাই আইডিয়া। বুঝতেছেন গাইস? জি জি স্যার। স্যার। ওকে। তো নতুন যে এক্সপ্রেসওয়ে আছে, এক্সপ্রেসওয়ের উপরে রিক্সা চালানো উচিত না, এটা কি? Opinion. Opinion. So it's a perspective about an idea. What is the idea here? আইডিয়াটা কি? স্যার কিসের রিক্সা উপরে চালানো। রিক্সা চালানো? এক্সপ্রেসওয়ের উপরে রিক্সা চালানো উচিত না। সো রিক্সা চালানো তো আইডিয়া। হ্যাঁ, এক্সপ্রেসওয়ের উপরে রিক্সা চালানোটা আইডিয়া। তাহলে আমরা কি বুঝতেছি, আইডিয়াটা কিন্তু কোনো সাইড নেয় না, পজিটিভ নেগেটিভ কিছু নাই, ভালো খারাপ কিছু বলে না। বাট পার্সপেক্টিভটার মধ্যে কি থাকে, ভালো খারাপের জিনিসপত্র চলে আসে, রাইট? তো আইডিয়া নিউট্রাল থাকে, আর পার্সপেক্টিভ পার্শিয়াল থাকে, পজিটিভ নেগেটিভের কথা বলে। তো এতটুকু ক্লিয়ার? তো তাহলে আবার যদি আমরা পড়ি, কি বুঝলাম আমরা? রিডিং এর ব্যাপারে আমাদেরকে শিখতে হবে যে রিডিং কিভাবে আমরা করব। সো রিডিং স্ট্র্যাটেজিস শিখতে হবে এই সিলেবাসের জন্য। দেন আন্ডারস্ট্যান্ড কথাটা যে বলেছে, ওটার জন্য আমাদের লেভেলস অফ আন্ডারস্ট্যান্ডিং বুঝতে হবে, যেগুলো আমরা পরে বুঝবো। ভ্যারাইটি অফ টেক্সটের ব্যাপারে আমাদেরকে ভ্যারাইটি অফ টেক্সট পড়তে হবে। সিলেক্টিং এর ব্যাপারে তেমন কিছু বলার নাই, ইউ জাস্ট হ্যাভ টু সিলেক্ট an idea or an information or a perspective from a number of them. So অনেকগুলা থাকবে, ওগুলা থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। দেন ইন্টারপ্রিটেশনের কথা বললাম আমরা। ইন্টারপ্রিটেশন কি? মিনিংস এক্সপ্লোর করা, কনটেক্সট বুঝে। ইনফরমেশন কি? ফ্যাক্টস। আইডিয়া কি? এনিথিং সেড অ্যাবাউট a টপিক। পার্সপেক্টিভ কি? আমার ওপিনিয়ন অর পয়েন্ট অফ ভিউ অন অ্যান আইডিয়া। ওকে, এগুলা বুঝেছি। এখন আসেন AO2 তে। তো এত কিছু যদি আপনি করেন বা করতে পারেন, তাহলে আপনি এখানে 15 মার্কস পেতে পারবেন, পসিবল পাওয়া। এখন আসেন AO2 তে। AO2 তে কি আছে? এখানেও আন্ডারস্ট্যান্ডের কথা বলা হচ্ছে। আন্ডারস্ট্যান্ডের কথা যতবারই আসতেছে, আমাদেরকে কোথায় যাইতে হবে? লেভেলস অফ আন্ডারস্ট্যান্ডিং। দেয়ার আর ডিফারেন্ট লেভেলস অফ আন্ডারস্ট্যান্ডিং। অ্যানালাইজের কথা আসতেছে এখানে। অ্যানালাইজ করা মানে কি? অ্যানালাইজ করা মানে কি? অ্যানালাইজ করারও দের আর লেভেলস অফ অ্যানালিসিস। আমাদের এই লেভেলস অফ অ্যানালিসিসও শিখতে হবে, যে কতটুক ডিপলি অ্যানালাইজ আমরা করতে পারবো, কতটুক শ্যালো ভাবে আমরা অ্যানালাইজ করতে পারবো। তো শ্যালো অ্যানালিসিসও আছে, ডিপ অ্যানালিসিসও আছে। এটারও 5টা লেভেল আছে। আন্ডারস্ট্যান্ডিং এরও 5টা লেভেল আছে, অ্যানালিসিসেরও 5টা লেভেল আছে। এগুলো আমরা যখন AO2 নিয়ে আরো ডিটেলে করব, তখন দেখতে পারবো। দেন there are linguistic and structural devices. So language devices, structural devices. So there are lots of devices যেগুলো আমাদেরকে শিখতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক ডিভাইসেস আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা না, আরো অনেক আছে, 100-এর উপরে আছে। তো আমাদেরকে ওখান থেকে সব থেকে বেশি রিকারিং যেগুলো আসে এক্সামের মধ্যে, ওগুলাকে মনোযোগ দিয়ে শিখতে হবে। ঠিক আছে? তো আমরা কি সব ল্যাঙ্গুয়েজ ডিভাইসেস শিখবো? অ্যান্সার ইজ নো। পসিবল? হ্যাঁ পসিবল, 2-3 বছর লাগবে। তো আমরা কি করব? আমরা শুধুমাত্র যেগুলা রেলেভেন্ট অ্যান্ড রিকারিং, ওইসব ল্যাঙ্গুয়েজ ডিভাইসেস অ্যান্ড ওইসব স্ট্রাকচারাল ডিভাইসেস শিখবো। না, এখন আপনার মাথায় মানে এখন যতটুকু আমরা শিখবো সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর স্ট্রাকচার বলতে ডিফারেন্সটা কি। আপনাকে চিন্তা করতে হবে ব্রিক অ্যান্ড লেআউট, এই দুইটার মধ্যে যে পার্থক্য, ল্যাঙ্গুয়েজ আর স্ট্রাকচারের মধ্যে সেম পার্থক্য। এখন আমরা একটা ফ্ল্যাট যখন বানাই,
ফ্ল্যাট কি দিয়ে বানাই? ব্রিক্স দিয়ে বানাই। তো এক একটা ইন্ডিভিজুয়াল ব্রিক হচ্ছে ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজের এলিমেন্ট, ল্যাঙ্গুয়েজ ডিভাইস। আর ওই ব্রিক্স গুলাকে আমরা যে লেআউটে সাজায় ফ্ল্যাটটা বানাই, ওই লেআউটটা হচ্ছে স্ট্রাকচার। সো ব্রিক হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর লেআউট হচ্ছে স্ট্রাকচার। সো ফর এক্সাম্পল, আপনার বেডরুম কোথায় হবে এটা কে ডিসাইড করে দেয়? স্ট্রাকচার অথবা লেআউট। আপনি রুমের ভিতরে কালার কি করবেন এটা কে ডিসাইড করে দেয়? ল্যাঙ্গুয়েজ। আপনি রুমটা কত বড় রাখবেন এটা কে ডিসাইড করে দেয়? স্ট্রাকচার। আপনি ইটাগুলা কতটুকু সাইজের দিবেন, 10 ইঞ্চি ইটা না 20 ইঞ্চি ইটা, এটা কে ডিসাইড করে দেয়? ল্যাঙ্গুয়েজ। কয়েকটা এক্সাম্পল যদি আমরা দিই ল্যাঙ্গুয়েজের, ল্যাঙ্গুয়েজ ডিভাইসের, তাহলে কি হবে? ফর এক্সাম্পল, আমরা যদি পার্সোনাল প্রোনাউন নিয়ে কথা বলি, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডিভাইস। তারপর আমরা যদি সিমিলি নিয়ে কথা বলি, মেটাফোর নিয়ে কথা বলি, পার্সনিফিকেশন নিয়ে কথা বলি, এগুলো হচ্ছে সব ল্যাঙ্গুয়েজ ডিভাইসেস। দের আর লটস অফ আদার ল্যাঙ্গুয়েজ ডিভাইসেস, সেগুলো এক্সাম্পলের জন্য দেওয়া হচ্ছে। স্ট্রাকচারাল ডিভাইস নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে স্ট্রাকচারাল ডিভাইসের মধ্যে পড়বে লিস্ট, সাবহেডিংস, ট্রাইকোলন, রিটরিক্যাল কোয়েশ্চেন্স, এক্সেট্রা। সো এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এগুলো হচ্ছে স্ট্রাকচার। সো আমাদেরকে এই ডিভাইসেস গুলাকে শিখতে হবে। শুধু শিখবো, শুধু মেমোরাইজ করব যে পার্সোনাল প্রোনাউন কাকে বলে, সিমিলি কাকে বলে, মেটাফোর কাকে বলে? না, এখানে কি বলতেছে? ইউ হ্যাভ টু বি এবল টু আন্ডারস্ট্যান্ড দিস ডিভাইসেস and also analyze how these language devices achieve their effects. So এই ল্যাঙ্গুয়েজ ডিভাইসেস আর স্ট্রাকচারাল ডিভাইসেস ইউজ করে রাইটাররা কিভাবে তাদের ডিজায়ার্ড ইফেক্ট ক্রিয়েট করতে পারে। সো এর মানে এই যে ডিভাইসেস গুলো আছে, these devices can have an effect on you, the reader. আমাদের কোয়েশ্চেন হচ্ছে হাউ, কিভাবে ইফেক্ট ক্রিয়েট করতেছে এই ডিভাইসেস গুলা আপনার উপরে। ঠিক আছে? সো ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিয়ে বুঝি আমরা। লেটস টেক দ্য ইফেক্ট অফ ডিরেক্ট অ্যাড্রেস। এটা পার্সোনাল প্রোনাউনের একটা পার্ট। ডিরেক্ট অ্যাড্রেস কখন হয়? যখন একটা রাইটার তার রিডার্সদের সাথে ইউ বলে কথা বলে অথবা নাম ধরে ডাকে। সো ফর এক্সাম্পল, এই যে ক্লাসরুম, আমরা ক্লাস করতেছি এখন, রাইট, অনলাইনে। তো এখন অনেকজন আছেন যারা হয়তোবা ফোনের মধ্যে গুতাগুতি করতেছে, ফোকাস দিয়ে পড়াশোনা করতেছে না। ফর এক্সাম্পল, এখানে এই যে নসীন আছে, নসীন আছেন? নাই মনে হয় নসীন। কি স্যার, আসছি তো। কি? তো দেখেন নসীন কিন্তু ছিল না, এর জন্য দেরি করে আসছে, দেরি করে রেসপন্স করছে। তো এর মানে কি? না স্যার, আমি হইতেছে আসছি। আপনি এরকম ভাবে বলেন ওকে, কেন? ওকে, ঠিক আছে, তাহলে নসীন আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি নসীন ছিল না। তো যখন আমি নসীনের নামটা নিলাম, তখন নসীন হঠাৎ করে শুনলো, ও আচ্ছা আচ্ছা, আমার ব্যাপারে কথা হচ্ছে। তা আমি একটু মাইকটাকে আনমিউট করে রেসপন্ড করি, রাইট? তো যখন আমি নসীনের নাম নিলাম, আমি নসীনকে ডিরেক্টলি অ্যাড্রেস করলাম। ডিরেক্টলি অ্যাড্রেস করার কারণে কি হলো? নসীন ইজ নাও থিঙ্কিং যে যা কিছু এখন স্যার বলতেছে এটা আমার উপরে অ্যাপ্লিকেবল, আমার জন্য বলতেছে, আমাকে অ্যাড্রেস করে বলতেছে। দ্যাট মিনস আমার এটা মনোযোগ দিয়ে শোনা উচিত। সো এটা একটা ইফেক্ট ফেললো না নসীনের উপরে, এই ডাইরেক্ট অ্যাড্রেসটা? বুঝতেছেন গাইস? জি স্যার, জি স্যার। বুঝতেছি। সাপোজ এটা আমি লিখবো কিভাবে? রাইটার has used the direct address you to grab the reader's attention and keep them engaged.
Okay. This makes the readers feel that the writer is speaking to them directly and that whatever is being said is directly applicable to them. এখন এই জিনিসটা পড়ে দেখেন, the writer has used the direct address you to grab the reader's attention and keep them engaged. This makes the readers feel that the writer is speaking to them directly and whatever is being said is directly applicable to them. So এই জিনিসটা পুরোটা আমাদের এই AO2 কে অ্যান্সার করতেছে না? This is হ্যাঁ showing, this is showing that you understand the language device of direct address and you are able to analyze how this direct address is achieving its effect, right? How is it achieving its effect? It is making the readers feel that the writer is speaking to them directly and that whatever is being said is directly applicable to them. Clear? বুঝেছেন? Yes, sir. Direct address কি টাইপের ডিভাইস? Language no structure? Linguistic. Sir. Language device, right? Because এটা পার্সোনাল প্রোনাউনের মধ্যে পড়তেছে। ওকে, তো এই গেল আমাদের AO2। নেক্সট আসেন AO3। AO3 তে কি আসতেছে? এক্সপ্লোর ওয়ার্ডটা আসছে। এক্সপ্লোর আমরা একটু আগে দেখেছিলাম কোথায়? আমরা লিখেছিলাম নিজেরা এক্সপ্লোর ওয়ার্ডটা কোথায়? ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে, রাইট? এখন এই ইন্টারপ্রিটেশন না একটা, এটার একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে। ইন্টারপ্রিটেশন দিয়ে আপনি কি করতে পারবেন? আপনি লাউকে কদু বানাতে পারবেন, কদুকে লাউ বানাতে পারবেন, ঠিক আছে? যা ইচ্ছে তা বানাতে পারবেন জাস্ট ইন্টারপ্রিটেশনের মাধ্যমে। ফর এক্সাম্পল, একটা মানুষ যদি আরেকটা মানুষকে বলে যে তুমি আমার বাসায় আর এসো না, ঠিক আছে? তুমি আমার বাসায় আর এসো না। এখন এই কথাটা শুনে আপনার কাছে কি মনে হচ্ছে? যে মানুষটাই কথা বলেছে, মানুষটা কি ভালো না খারাপ? খারাপ। খারাপ। আরেকজনের কি মনে হয়? সবারই কি খারাপ মনে হচ্ছে? No, sir. It depends on the context. ইট ডিপেন্ডস upon the context. এখন এটা ভালো কিভাবে হতে পারে এই কথাটা? কি কনটেক্সট থাকলে এই কথাটা ভালো হতে পারে? হয়তো বা আগেও খারাপ কিছু করেছে ওর সাথে। Sir, suppose they're going out and they made a plan, যে ও বাসায় আসবে, but they changed the plan to go to a restaurant. Something like that. হতে পারে। এমনও হতে পারে বাসায় কোনো ঝামেলা আছে, ঝামেলা থেকে হ্যাঁ, protect করার জন্য ওকে বলতেছে যে তুমি আইসো না। হ্যাঁ, এটা হতে পারে। সো ইট ডিপেন্ডস, রাইট? তো yes. এখন এই যে ইন্টারপ্রিটেশনের যে এবিলিটিটা আছে, এটা দিয়ে আপনি কি করতে পারতেছেন? এই কথাটাকে ভালোও বানাতে পারতেছেন, খারাপও বানাতে পারতেছেন, রাইট? যেমন if we take a religious example, now there is a verse in the Quran which says যে wherever you find the disbelievers kill them, ঠিক আছে? তো এতটুকু ভার্স অনেক যে কি বলে, অন্য রিলিজনের যারা অ্যান্টি মুসলিম সেন্টিমেন্টস রাখে তারা এই ভার্সটা সবসময় তুলে তুলে বলে যে দেখো তোমাদের কোরআন বলে যেখানেই ডিসবিলিভারকে পাবা ওখানেই তাকে মেরে ফেলবা। সো ইটস স্প্রেডিং ভায়োলেন্স। তো এখন দেখেন, আমি যদি এই এতটুকু কথাই বলি যে কোরআন আসলেই বলে, কোরআনের মধ্যে লেখা আছে যেখানেই ডিসবিলিভার পাবা খুঁজে মেরে ফেলো, বাট এটা যদি আমি এভাবে বলি তাহলে এটা কি খারাপ সাউন্ড করতেছে না? সাউন্ড করতেছে না যে কোরআনে ভুল লেখা আছে বা খারাপ কিছু লেখা আছে? Yes, sir. বাট এখানে মিস কি হচ্ছে? পয়েন্টটা হারাচ্ছে কোথায়? কি জিনিসটা আমরা মিস করতেছি? ইন্টারপ্রেট করতে গিয়ে কি মিস করতেছি? যে কনটেক্সটে বলেছে গুড, সেটা দেখছি না। গুড। সো উই আর নট লুকিং এট দ্য কনটেক্সট। কনটেক্সট দেখলে প্রপার মিনিং পাবো, প্রপার ইন্টারপ্রিটেশন পাবো, রাইট? কনটেক্সট ছাড়া উল্টাপাল্টা ইন্টারপ্রিটেশন পাবো। বাট যার কাজ হচ্ছে ইন্টারপ্রেট করা, ও কিন্তু এটা দিয়ে লাউকে কদু, কদুকে লাউ বানাচ্ছে। তো এটা যদি প্রপার কনটেক্সট দেখেন, কনটেক্সটে হচ্ছে একটা ওয়ার চলতেছিল, যুদ্ধ।
তো যুদ্ধর মধ্যে মুসলমানদের সাথে ডিসবিলিভার্সদের মারামারি লাগছে। তো আল্লাহ অনেক বছর বলছে যে ভাই তুমি মার খাও, মার খাও, মার খাও, মাইরো না, ডিফেন্ড ইউর সেলফ বাট ডোন্ট, কি বলে, আগে বেড়ে মারামারি করতে মানা করছে। তো পরে তখন যখন মুসলমানদের অবস্থা খারাপ হয়ে গেছে, তখন আল্লাহ পারমিশন দিছে যে যে মারো। তো এই যে এই কনটেক্সটটা যে এটা সেলফ ডিফেন্সের ব্যাপারে ছিল, এই কথাটা যদি আমরা না পড়ি তাহলে কি হবে? আমরা মিসকোটেশন হবে, মিস ইন্টারপ্রিটেশন হবে, রাইট? তো এর জন্য কনটেক্সট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা এক্সাম্পল দিই। সাপোজ একটা টেক্সটের মধ্যে আমরা দেখতেছি, এখানে না, এখানে দিই। একটা টেক্সটের মধ্যে আমরা দেখতেছি যে রাইটার টাইটেলে লিখেছে লিভিং ইন এ স্টিল বক্স, আর স্টিল বক্স বলতেও বুঝিয়েছে শিপিং কন্টেইনার হাউজিং। ঠিক আছে? সো লিভিং ইন এ স্টিল বক্স, শিপিং কন্টেইনার হাউজিং কে মানে লিভিং ইন এ শিপিং কন্টেইনার হাউস ইজ লাইক লিভিং ইন এ স্টিল বক্স, এই কথাটা বলেছে। তো এখন বলেন তো এটা দিয়ে কি ইন্টারপ্রিটেশন আসে? লেটস ইন্টারপ্রেট দিস। এর মানে কি আপনারা একটু ট্রাই করেন। শিপিং কন্টেইনার হাউসের মধ্যে থাকা হচ্ছে স্টিল বক্সে থাকার মতো। Because, sir, there is no space. It's almost like being trapped. আচ্ছা, ফার্স্ট অফ অল এটা অনেকটা বন্ধু। আমরা ওটাই যাওয়ার আগে আমরা একটু চিন্তা করি যে আমরা কি বলেছিলাম যে যখন আইডিয়া থাকে, যখন আইডিয়া নিউট্রাল থাকে, যখন পার্সপেক্টিভের কথা আসে, তখন ওটা কি হয়? পার্সিয়াল হয়ে পার্সিয়াল। পজিটিভ নেগেটিভ হয়। এখন আমি আপনাদের থেকে কি চেয়েছি? আইডিয়া চেয়েছি না পার্সপেক্টিভ চেয়েছি? আইডিয়া। হ্যাঁ, পার্সপেক্টিভ চেয়েছি। ও পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ চেয়েছি। সো পার্সপেক্টিভটা কি হবে? আইদার পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে। সো ফার্স্ট যে অ্যান্সারটা দিয়েছেন, আপনার পার্সপেক্টিভ কি ছিল? যে এখানে একটা নেগেটিভ ইন্টারপ্রিটেশন করা যায়, জি, sir. রাইট? আপনার কাছে মনে হচ্ছে এটা নেগেটিভ, জি। যদিও এখানে কোনো কনটেক্সট নাই, রাইট? Yes. কনটেক্সট ছাড়া কি আমরা জাজ করতে পারবো? না না। স্যার। আচ্ছা, তা আমরা ধরেছি কি, আপনি ধরেছিলেন কি যে এটা নেগেটিভ, রাইট? Yes, sir. ভুলটা কোথায় হয়েছে? জাজ করে ফেলেছি উইদাউট নোয়িং দি কন্টেক্সট। কনটেক্সট। ওকে, এখন আপনি যে কথাটা বলতেছেন যে এটা নেগেটিভ, কেন বলতেছেন নেগেটিভ? বিকজ স্টিল বক্স মানে হচ্ছে খুব শক্ত একটা জায়গা, বক্স, বাক্সর মতো, এই হ্যাঁ। কারণে হয়তো, রাইট? জি, sir. বাট স্টিল কি শুধু নেগেটিভই হয়? না, it can be strong. হ্যাঁ, so যেমন আমরা জানি ম্যান অফ স্টিল বলা হয় কাকে? Yeah. সুপারম্যানকে। তো এটা কি নেগেটিভলি বলা হয়? না, sir. পজিটিভলি বলা হয়। সো স্টিল ক্যান রিপ্রেজেন্ট হোয়াট? স্ট্রেংথ। Strong. Strength, yes. স্টিল রিপ্রেজেন্ট স্ট্রেংথ। আর বক্স, স্টিলের বক্সে কি কি রাখি আমরা? যেসব জিনিস ড্যামেজ হবে না, like keep something safe. হ্যাঁ, টু কিপ সেফ বক্স। Yeah. তো এটার পজিটিভ কনোটেশনও আছে, পজিটিভ ইন্টারপ্রিটেশনও আছে। এখন হুম। এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে কিসের উপর বুঝবো? কনটেক্সটের উপরে। আমরা Context যদি হবে। দেখি রাইটার পুরা টেক্সটের মধ্যে পজিটিভ কথা বলেছে শিপিং কন্টেনারের ব্যাপারে, তাহলে এই স্টিল বক্সটা উইল হ্যাভ পজিটিভ ইন্টারপ্রিটেশন, রাইট? আর Yes. যদি এটাকে নেগেটিভ বলে পুরা টেক্সটের মধ্যে, তাহলে ইট উইল হ্যাভ নেগেটিভ ইন্টারপ্রিটেশন। এখন টেক্সটের মধ্যে পজিটিভ ইন্টারপ্রিটেশন দিয়েছে, পজিটিভ কনটেক্সট আছে, আপনি নেগেটিভ দিচ্ছেন, মার্কস পাবেন? না, sir. তো এখানে কি করতে হবে? কনটেক্সট বুঝে ইন্টারপ্রেট করতে হবে। বাই দ্য ওয়ে, ইন্টারপ্রিটেশনের জন্য আরেকটা ওয়ার্ড হচ্ছে কনোটেশন। মাথায় রেখেন, ইন্টারপ্রিটেশন ইকুয়ালস কনোটেশন। ওকে, এখন কোথায় ছিলাম? এক্সপ্লোরে ছিলাম। বাই দ্য ওয়ে, আপনাদের যদি এটা টাইম শেষ হয়ে যায় তাহলে কিন্তু আরেকবার জয়েন করেন সেম লিংকে। হ্যাঁ, তো এক্সপ্লোরে চলে আসলাম। এক্সপ্লোর করা মানে কি? মিনিংস খোঁজা,
trying to find or try to find layers of meanings. So different layers of meanings বের করার ability বা স্কিলকে এক্সপ্লোর করা বোঝাচ্ছে। সে এক্সপ্লোর করব, চেষ্টা করব খোঁজার ডিফারেন্ট লেয়ার্স অফ মিনিংস। কি খুঁজবো? লিঙ্কস এন্ড কানেকশনস। লিঙ্কস মানে কি? লিঙ্ক মানে কি? লিঙ্ক আর কানেকশন তো সেম জিনিস, রাইট? সো লিঙ্কস আর কানেকশনস অ্যাকচুয়ালি একই। লিঙ্কস এন্ড কানেকশনস বিটুইন কিসের? রাইটার্স আইডিয়াস এন্ড পার্সপেক্টিভস। রাইটার্স, এখানে রাইটার্স কিভাবে লিখেছে? রাইটার এস এর পরে অ্যাপোস্ট্রফি, এর মানে মাল্টিপল রাইটার্স, প্লুরাল। প্লুরাল। সো কয়টা রাইটার থাকে আমাদের এক্সামে? দুইটা। তো দুইজন রাইটারের আইডিয়াস এন্ড পার্সপেক্টিভস কে কি করতে হবে? দুইটার মধ্যে কানেকশন বিল্ড আপ করতে হবে, লিঙ্কস খুঁজতে হবে। সো ইউ হ্যাভ টু ফাইন্ড links and